হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে ইক্তেশ্বর যাব পুজো দিতে। তোমরা সবাই জানো বাঁকুড়ার ইক্তেশ্বর প্রচুর জাগ্রত মহাদেব ঠাকুর আছে। তো আজকে ওই জন্য ভেবেছি যাব। বাড়ির পুজো হয়ে গেছে, তোমাদের দেখায়। আর আমি পুজোর জন্য কিছু কিছু জিনিস রেডিও করে নিচ্ছি, এবারে শুধু রেডি হবো আর যাব। এই দেখো আমার পুজো হয়ে গেছে, কিন্তু আমি গোপালকে উঠাইনি এখনও, কারণ এখনও মানে রাত আছে। তাহলে গোপাল একটুখানি ঘুমা, এত তাড়াতাড়ি কেন উঠবে। তো বাকি পুজো সব সেরে নিয়েছি, গোপালকে একটু পর করে উঠাবো এই জন্য। আর এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, কলা, নারকেল, বেলপাতা, ফুল। এই দেখো বেল, আমাদের গাছে না মানে নিজস্ব বেল গাছ আছে, সেই জন্য একটা বেলও পেরেছি, বেলপাতা নিয়েছি। আর এইটাতে ঘি, মধু, আতপ চাল এসব কিছু নিয়েছি। তারপরে তো ওখানে গিয়ে তো সব কিনবই, এইটুকুই। আবার চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ইক্তেশ্বর চলে এসেছি, এই যে ঢুকছি। আর আমার জিনিসও নেওয়া হয়ে গেছে, মিষ্টি এইসব বইতে এই সকল কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিলাম। এই দেখো ভিতরে চলে এসেছি। গণেশের মন্দির, জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু যতটুকু করার চেষ্টা করছি। দেখো কত ভিড়। আমি এখন এসেছি জল নিতে, জল করবো। এই পুরোহিতের কাছে আমরা সবসময় পুজো করাই। তো এবছর দেখলাম পুজো দিতে গিয়ে যে একদম বাবার মন্দিরে ভিতরে ঢুকতে পারছে না, মানে কাউকেই দিচ্ছে না যেতে। তো সামনে একটা চোঙার মতো করেছে, সেখানে সবাই জল মানে সংকল্প করে পুজো টুজো করে জল সমেত ফুল, বেলপাতা যা যা দেওয়ার সব ওখানে দিয়ে দিচ্ছে, আর ডাইরেক্ট বাবার ওখানে চলে যাচ্ছে। তো তোমরা এই দূর থেকেই দর্শন করো, প্রণাম করো। আর এরপরে তার আগে আমি গেছিলাম কিন্তু গণেশের পুজো করতে। তো এই যে গণেশের পুজো করছে, তো আমার পুজো হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিও করেছিলাম। তো এই দেখো সামনেটা দেখালাম তোমাদের। আর এটা হচ্ছে পুরো এরিয়াটা অনেক বড়, সবাই বলছে ধরে দিতে। তো ভিতরে ঢুকে আর আর মন্দিরের পিছন দিকেও খুব সুন্দর একটা মন্দির হয়েছে, বেশ অনেক দিনই হয়েছে। তো এইটা হচ্ছে সেই মন্দিরটা। এইখানে দেখো চন্দন বসার জায়গা করেছে, এটা নতুন করেছে, এটা আগে ছিল না। এবারে সব চন্দন হচ্ছে, অনেক বড় জায়গা। কত লাইন দেখো,
এই যে এরকম প্রচুর দোকান বসেছে আর আমি নিলাম বাবুর জন্য একটা কাড়া, একটা হাতের ব্রেসলেট আর একটা গলার হনুমানের লকেট। আর এরকম প্রচুর দোকান বসেছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। এখানে গাড়ি আছে, এই যে গাড়ি নিয়ে বাড়ি যাব। এই দেখো এখানে গাড়ি স্ট্যান্ড, এখানে গাড়ি রেখেছি। এই যে চলে এসেছি, এই যে গাড়ি। এই দেখো আমার গোপালের পুজো হয়ে গেছে, বিদ্যেশ্বর থেকে চলেও এসেছি। একটু চা খেলাম, এবারে দেখি কী খাবার বানানো চাই। আমি আসলে এখন কিছুদিন নিরামিষ খাচ্ছি, তো দেখি আজকে কি বানানো যায়। তো এই দেখো আজকে ছাতু রুটি বানাবো। তো এই যে ছাতুটাতে আমি জোয়ান, হালকা নুন, কাঁচা লঙ্কা কুচি, তারপরে আদা কুচি আর একটু লেবু দিয়েছি। আর এই যে আটা মেখেছিলাম, আর এই যে পুর ভরছি। এই দেখো আমার দুটো বেলা হয়ে গেছে, এই যে আরও বিলবো এগুলো। ছাতুর পাউডার রেডি। তো পনিরের তরকারি তার সাথে বানিয়েছিলাম, আর রাত্রের জন্য চাউমিন বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।